বালা ইন্না লাকা ইনদানা হাসানা, বান্দা তোমার একটা মাত্র নেক কিন্তু আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, তোমার একটা নেক কিন্তু আমার কাছে আছে, একটা নেক। ফাতুখরাজু বিতাকা, ওই 99টা আমলনামার খাতার ভেতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করা হবে। আল্লাহর রাসূল বলেন, ফিহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট একটা কাগজের টুকরা বের করা হবে, যেই কাগজের টুকরায় এই কালিমায়ে শাহাদাতটা লেখা থাকবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, উহদুর ওয়াজনাক, যাও এই কাগজের টুকরাটা নিয়ে মিজানের পাল্লায় ওজন লাগাও। সুবহানাল্লাহ, যাও এটা ওজন দাও, ওজন দাও। তো বান্দা বলবে, আল্লাহ মা হাদিহিল বিতাকা, ছোট্ট একটা কাগজের টুকরা, মা হাদিহিস সিজিল্লাত, বিশাল বিশাল 99টা খাতার মোকাবেলায় এই ছোট্ট কাগজের টুকরাটার কি বা ওজন হবে? এটার ওজন কি হবে? আল্লাহ এটার সাথে তো ওজন দিলে আমি আরো লজ্জিত হব। আল্লাহ আবার বলবে, লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, ওজন লাগাও। আল্লাহর রাসূল বলেন, ফাতুদাউস সিজিল্লাত, 99টা খাতা ফি কিফাতিন, মিজানের এক পাল্লায় রাখা হবে। ওয়াল বিতাকা, আর ওই ছোট্ট কাগজের টুকরা, যেই কাগজের টুকরায় যেন কি লেখা ছিল বলেন তো? আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজের টুকরাটা রাসূল বলেন ওইটা রাখা হবে আরেক পাল্লায়। এরপরে রাসূল বলেন, ফাতাশাতিস সিজিল্লাত, ওই 99টা আমলনামার খাতার পাল্লাটা হয়ে যাবে হালকা, আর এই ছোট্ট কাগজের টুকরার পাল্লাটা হয়ে যাবে ভারী। এই মিজানের পাল্লাগুলো কত বড় হবে? তিরমিজি শরীফের 2639 নম্বর হাদিস, আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে তামাম উম্মতের মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে নির্বাচন করবেন, পৃথক করে দাঁড় করাবেন। আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত নবীর উম্মত আসবে, সবাই হাসরের ময়দানে একত্রিত হবে। ওই সমস্ত মানুষ থেকে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের এক ব্যক্তিকে আল্লাহ তাআলা আলাদা পৃথক করে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলেন। উনারে দাঁড় করায়া রাসূল বলেন, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লাহ, ওই লোকের সামনে 99টা আমলনামার খাতা খুলে দিবেন। 99টা, এক একটা আমলনামার খাতা কত বড় জানেন? রাসূল বলেন, মিথলু মাদ্দিল বাসার, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাইতে পারে এক একটা আমলনামার খাতার এক একটা পৃষ্ঠা ততটুক লম্বা হবে। এবার চিন্তা করেন তো, এই রকম হাজার হাজার পৃষ্ঠা যে আমলনামার এক একটা খাতায় থাকবে, ওই খাতাটা কত বড় হবে? আমি আপনি তখন বলবো কি জানেন, মা লিহাদাল কিতাব, কি এক আশ্চর্য কিতাব রে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই কিতাব আমার ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় কোনোটাই ছাড়ে নাই, সব লিখে ফেলছে। আপনি দেখবেন আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ হুজুর বলেন, প্রত্যেকটা আমলনামার নিচে গুনাহ হোক নেক হোক, সময়, তারিখ, দিন, সন, মুহূর্ত সবগুলো আল্লাহ লিখে রাখবেন। আপনি দেখে আপনার সব মন হবে, হ্যাঁ আমি অমুক দিন অমুক জায়গায় এই অবস্থায় এই সময় এই কাজটা করেছি, সব লেখা থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন না আমিন। আল্লাহ হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন, আমাদের মুরব্বীদেরকে হেফাজত করেন, আমাদের ছাত্র উস্তাদদেরকে হেফাজত করেন, সব লেখা থাকবে। তো আল্লাহর রাসূল বলেন, এই লোকের সামনে 99টা আমলনামার খাতা খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আফালাকা উযুরুন, এই আমলনামার খাতায় যা যা লেখা আছে এইগুলোর কোনো একটার ব্যাপারে তোমার কি কোনো অভিযোগ আছে? যেগুলো তোমার উপর জুলুম করে লেখা হয়েছে, তুমি করো নাই লেখা হয়েছে, করছো লিখে নাই, এরকম আছে? ফায়াকুলু লা ইয়া রাব, বান্দা বলবে, না আল্লাহ, সবগুলো যথার্থই লেখা হয়েছে, সব করছি। আল্লাহ তাআলা বলবেন,
লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে জুলুম করা হবে না, যা করছো সব লেখা, তোমার উপরে জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলবে আযালামাকা কাতাবাতি আল হাফিজুন, ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখার ক্ষেত্রে কি জুলুম করছে? লা ইয়া রাব, না, এরাও জুলুম করে না। এবার আল্লাহ বলবে শোনো, বালা ইন্নালাকা ইনদানা হাসানা, বান্দা তোমার একটা মাত্র নেক কিন্তু আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, তোমার একটা নেক কিন্তু আমার কাছে আছে, একটা নেক। ফাতুখরাজু বিতাকা, ওই 99টা আমলনামার খাতার ভিতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করা হবে। আল্লাহর রাসূল বলেন ফিহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট একটা কাগজের টুকরা বের করা হবে, যেই কাগজের টুকরায় এই কালিমায়ে শাহাদাতটা লেখা থাকবে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে উহদুর ওয়াজনাক, যাও এই কাগজের টুকরাটা নিয়ে মিজানের পাল্লায় ওজন লাগাও। সুবহানাল্লাহ, যাও এটা ওজন দাও, ওজন দাও। তো বান্দা বলবে আল্লাহ মা হাদিহিল বিতাকা, ছোট্ট একটা কাগজের টুকরা, মা হাদিহিস সিজিল্লাত, বিশাল বিশাল 99টা খাতার মোকাবেলায় এই ছোট্ট কাগজের টুকরাটার কি বা ওজন হবে? এটার ওজন কি হবে? আল্লাহ এটার সাথে তো ওজন দিলে আমি আরো লজ্জিত হব। আল্লাহ আবার বলবে লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, ওজন লাগাও। আল্লাহর রাসূল বলেন ফাতুদাউস সিজিল্লাত, 99টা খাতা ফি কিফাতিন, মিজানের এক পাল্লায় রাখা হবে। ওয়াল বিতাকা, আর ওই ছোট্ট কাগজের টুকরা, যেই কাগজের টুকরায় যেন কি লেখা ছিল বলেন তো? আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজের টুকরাটা রাসূল বলেন ওইটা রাখা হবে আরেক পাল্লায়। এরপরে রাসূল বলেন ফাতাশাতিস সিজিল্লাত, ওই 99টা আমলনামার খাতার পাল্লাটা হয়ে যাবে হালকা, আর এই ছোট্ট কাগজের টুকরার পাল্লাটা হয়ে যাবে ভারী। চিন্তা করেন, রাসূল বলেন ফালা ইয়াসকুরু মাসমিল্লাহি শাইউন, পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর নামকে হালকা করে দিবে পৃথিবীতে এমন কিচ্ছু নাই। পৃথিবীর সব সাগর, পৃথিবীর সব পাহাড়, 7 জমিন, 7 আকাশ যদি এক পাল্লায়ও রাখা হয়, অপর পাল্লায় যদি শুধুই মাত্র কালিমে তৈয়্যিবা রাখা হয়, কালিমে তৈয়্যিবার পাল্লা ভারী হবে। as-sahihul musnad মিম্মা লাইসা ফিস সহিহাইন, আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈর বিখ্যাত হাদিসের কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে 801 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নূহ আলাইহিস সালামের ইন্তেকালের সময় উনি ওনার সন্তানদের ডাক দিয়ে বলে শোনো, আমি তোমার বাবা হিসেবে তোমার একটা ওসিয়ত করি, তুমি বেশি বেশি কালিমে তৈয়্যিবা পড়বা। সুবহান, বেশি বেশি এই কালিমা পড়বা। কেন পড়বা জানো? ওয়ালাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লাওয়াদাআত ফি কিফাতিন, যদি 7 জমিন 7 আকাশ মিজানের এক পাল্লায় রাখা হয়, ওয়াদিআত বিলা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা, আর মিজানের অপর পাল্লায় যদি শুধুই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তিনি বলেন লা রাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমে তৈয়্যিবার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম তিরমিজির হাদিস থেকে মিজানের পাল্লা কি ভয়ঙ্কর বড় হবে। চিন্তা করেন, এক একটা খাতা যদি চোখের দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হয়, তো এই খাতাগুলো কত বিশাল বিশাল হবে বলেন। এবার এই পরিমাণ খাতা যদি মিজানের একটা পাল্লায় ধারণ করা হয়, তো এই পাল্লাটা কত বড় হবে। 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এও কাহালকাতিম মুলকাত, গোটা মরুভূমির মাঝখানে একটা সরিষার দানা রাখলে সরিষার দানাটা যত ছোট, 7 আকাশ 7 জমিন মিজানের পাল্লার ভিতরে এর চাইতে ছোট। এবার মিজানের পাল্লাটা কত বড় হবে চিন্তা করেন।